হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 144 পাতায় দৈর্ঘ্যমাপী অধ্যায়ে যে একটি ছক রয়েছে, এই ছকটি কীভাবে পূর্ণ করতে হয় এটি নিয়ে আজকে আমাদের ভিডিওটি। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা জানি যে গত বছরের বইয়ের সাথে এবছরের বইয়ের একটু পাতার ডিফারেন্স রয়েছে। গত বছর যে অধ্যায়গুলো পিছনের দিক ছিল, এবছর সেই অধ্যায়গুলো প্রথম দিকে চলে আসায় অনেক ভিডিও দেখা যায় যে পেজ নম্বরে মিল নেই। তো এখন এই নতুন বইয়ের 144 পাতার এই ছকটি আমরা এখন পূরণ করব। প্রথমে আমাদের রয়েছে এই যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য, আর হলো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি আছে, সে তার দৈর্ঘ্য প্রস্থ মেপে নিতে হবে। এটা আনুমানিক মাপ। আনুমানিক মাপ আমরা হাতের সাহায্যে মাপতে পারি। যেহেতু তাহলে আমরা একটা আনুমানিক হাতের সাহায্যে মাপ দিলাম। ধরি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য যদি আমরা নিয়ে থাকি, বড় রুমের কথা ধরি, তো সেটা হতে পারে 20 হাত। 20 হাত, ঠিক আছে। আর প্রস্থ হতে পারে 10 হাত। এক্ষেত্রে দৈর্ঘ্য 20 হাত, প্রস্থ হলো 10 হাত। এখন তোমরা জানো যে 2 হাতে হয় হলো 1 গজ। 2 হাতে কত হয়? 1 গজ। তাহলে 10 দুগুণে 20, তাহলে সেক্ষেত্রে হবে 10 গজ। আর 5 দুগুণে 10, এটা হবে হলো 5 গজ। এখন আমরা জানি যখন আমরা এই গজকে ফুটে নেব, তোমরা বুঝতে পারছো যে হাতকে 2 দ্বারা ভাগ করলে গজ পাওয়া যায়। কারণ 2 হাতে কি 1 গজ। এই জন্য আমরা হাতকে যদি 2 দ্বারা ভাগ করি, এই হাতে কয় দ্বারা ভাগ করলাম? 2, তাহলে আমরা কী পাবো? গজ। তো এখানে কাজটা হচ্ছে কি, এই আমরা 2 দ্বারা ভাগ করছি। আবার তোমরা জানো 1 গজ সমান 3 ফুট। 1 গজ সমান কত? 1 গজে হয় 3 ফুট। তাহলে এটাকে 3 দ্বারা আমরা এই ঘরে কাজটা কী করছি, এখানে আমরা কত দ্বারা ভাগ করছি? এখানে আমরা কিন্তু ভাগ করছি হলো 2 দ্বারা। এইটা আবার আমরা কী করবো? গুণ করবো হলো 3 দ্বারা। 3 10কে 30, আর 3 15। 3 10কে 30, 3 15। এটা গেল আমাদের ফুট। আবার 1 ফুট সমান কত? 12 ইঞ্চি। এমন রাখবা, এই ফুটকে যখন 12 দ্বারা গুণ করবো তখন সেটা ইঞ্চি হবে। 1 ফুট সমান সমান কত? 12 ইঞ্চি। তাহলে 3 বারং কত হয়? 36। 3 বারং 36, শূন্যের শূন্য। এটাকে আমরা 12 দ্বারা গুণ করব। তাহলে 10 গুণ এই যে 30 গুণ 12 কত হয়েছে? 360। একইভাবে 15 গুণ 12 করলে হয় 180। 15 12 দিয়ে গুণ করলে কত হবে? 180। আমরা জানি যে ফুটকে 12 দ্বারা গুণ করলে ইঞ্চিতে হয়, কারণ 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। আমরা 30কে 12 দ্বারা গুণ করলে 360 হয়। 15কে 12 দ্বারা গুণ করলে 180 হয়। 180 হয়। এখন আবার আমরা জানি 1 ইঞ্চি সমান সমান কত? 2 দশমিক কত? 2.54 সেমি। কত সেমি? 2.54 সেমি। তাহলে 360কে যদি আমরা 2.54 দ্বারা গুণ করি, 360 গুণ 2.54, তা সেক্ষেত্রে হয় কত? 915 সেমি। কত সেমি? 915 সেমি। 180কে যদি আমরা 2.54 দ্বারা গুণ করি, তো সেটা হয় 457.2। 457.2। এরপর আমরা জানি সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে, এটা গুণ রেখে ভাগ, সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তো সেটা কি হয়? মিটার। তো 915 ভাগ হলে 100, কথা হয় 9.9.15। এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.2 ঘর কি বাম দিকে এগিয়ে আসবে। 4.572, 4.572, 4.572। তাহলে আমরা আবার একটু সিঁড়িটা বুঝি যে আমরা একটা আনুমানিক মাপ নিয়েছি, যেটা আমরা হাতের সাহায্যে মেপেছিলাম। এবার আমাদের জানা আছে 2 হাতে 1 গজ। 2 হাত হয় 1 গজ, অর্থাৎ হাতকে 2 দ্বারা ভাগ করলে আমরা গজ পাবো। আবার গজকে 1 গজ সমান 3 ফুট। গজকে 3 দ্বারা গুণ করলে আমরা ফুট পাবো। আবার ফুটকে 1 ফুট সমান 12 ইঞ্চি। ফুটকে 12 দ্বারা গুণ করলে আমরা ইঞ্চি পাবো।
আবার 1 ইঞ্চি সমান 2.56 সেন্টিমিটার, অর্থাৎ ইঞ্চিকে 2.56 দ্বারা গুণ করলে আমরা সেন্টিমিটার পাবো। আবার আমরা জানি যে সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়। তো এটা আমরা নিলাম আমাদের শ্রেণীকক্ষের আনুমানিক দৈর্ঘ্য। এবার আমরা নেব শিক্ষা প্রতিষ্ঠানের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির একটা আনুমানিক দৈর্ঘ্য আমরা নেব। আচ্ছা, তাই ধরো তোমরা শিক্ষা প্রতিষ্ঠানটা আনুমানিক দৈর্ঘ্য আমরা নিলাম, সিঁড়ির দৈর্ঘ্য নিলাম 4 হাত। কত হাত? 4 হাত। 4 হাত। যেহেতু আমরা জানি কি যে 4 হাত নিয়েছি আমরা, আর 2 হাতে কি হয়? 2 হাতে হয় 1 গজ। তাহলে 4 হাত মানে কত? 2 গজ। কত হবে? 2 গজ। 4 হাত মানে 2 গজ। তাই 1 গজে 3 ফুট, 3 দুগুণে কত হবে? 6 ফুট। এবার 6 আমরা জানি যে ফুটকে 12 দ্বারা গুণ করলে ইঞ্চি হয়। তাই 6 বারং কত? 6 বারং হলো 72। 6 বারং 72। এরপর আমরা জানি যে ইঞ্চিকে 2.56 দ্বারা গুণ করলে সেটা কি হবে? সেমি হবে। তো এটা আমরা গুণ করলে হয় 183। 183 সেমি। এবার যদি 100 দ্বারা ভাগ করি তাহলে মিটার হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার 1.83 হলো কি? মিটার। 1.83 হলো মিটার। এবার হচ্ছে একটি প্রস্থ। ধরি আমরা প্রস্থ ধরি, যদি প্রস্থকে আমরা ধরতে পারি 2 হাত। কত ধরলাম? 2 হাত। 2 হাত তোমার কত হবে? 2 হাত হবে আমাদের 1 গজ। 1 গজে কত হয়? 3 ফুট। 3 ফুটে কত হবে? 3 বারং 36। কত হবে? 36 ইঞ্চি। কত হবে? 36 ইঞ্চিকে 2.56 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়। সেক্ষেত্রে এটাকে হবে, যদি গুণ করি, 91.44 সেমি। এটা কিন্তু আমরা আবার 100 দ্বারা ভাগ করি তাহলে মিটার হবে। সেক্ষেত্রে হবে 0.914 0.914 মিটার। তাই আশা করছি বন্ধুরা তোমরা বলতে পারতেছো যে এই ছকটা তোমাদের কীভাবে পূর্ণ করতে হবে। ঠিক আছে, এরপরও যদি তোমরা এই ছকের কোনো অংশে বুঝতে সমস্যা হয় বা কোনো মান তোমরা ভালো বুঝে না থাকো তাহলে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে বিগত বছরও দেওয়া রয়েছে, তবে সেখানে পেজ নম্বরের কিন্তু মিল নেই, কারণ গত বছরে এই অধ্যায়গুলো ছিল আর একটু পিছনের দিকে, এবার একটু সামনের দিকে আসার ফলে পেজ নম্বরে মিল নেই, কিন্তু ভিতরে লেখায় মিল রয়েছে। তোমরা গত বছরের ভিডিওগুলো দেখতে পারো। আজ এ পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।